পেয়েছি, এবার তোর হরিবল হরিবল, নান্তু ঘোষ তোর হরিবল। ক্রিমেশন স্ক্যাম, সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। এরপর এক দুর্নীতি করে গেছে, জামাই যেখানে পেরেছে সেখানে জমি দখল করে বেচে দিয়েছে। এই টার্মে যদি ফিরে আসতো তাহলে ওরা বিটি রোড আর আমাদের গঙ্গাটাও হয়তো বেচে দিত, আমরা হয়তো দেখতাম যে পানিয়াটিতে গঙ্গার ওপরে বিল্ডিং উঠছে। দেখুন, মানুষ তো আর ফুল ছুড়তো না, আজকে কাদা জুতো ছুঁড়েছে। এদের পুরো জীবনটাই, পুরো পরিবার সমেত এরা যেন জেলে কাটায়, একে অপরের দেখভাল করুক। নির্মল ঘোষের জামাই, নির্মল ঘোষের 2 মেয়ে, নির্মল ঘোষের বৌমা, নির্মল ঘোষের জামাই, প্রত্যেকে জেলে যাবে, সব পরিবারে এরা কারাগারে থাকবে। চাকরি দুর্নীতিতে এর আগে নির্মল ঘোষের বৌমার নাম সামনে এসেছিল, তারপরে সেটা আড়ালেই থেকে গেছে। এখন কি মনে হচ্ছে সেটা আবার কেসগুলো খোলা হবে, আবার কেস খোলা হবে, প্রতিটা কেস খোলা হবে। আমি তো বলছি যে হায়দার আলী খুন, তারা রাউত খুন, এগুলো সাসপিশিয়াস মার্ডার, যেগুলোর কিছু সাজা হয়নি, সেগুলোকে যদি আবার রিওপেন করা হয় তাহলে এই নির্মল ঘোষের নাম ডিরেক্টলি আসবে। এটাই বিজেপি সরকার আজকে প্রমাণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়েছিল ঠিক তেমন ভাবেই অ্যাকশন নেওয়া হচ্ছে। প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে। ও তো 1 কোটি টাকা ডিয়ার লটারি চুরি করেছে না, ও চুরি করেছে, সাথে ওর ছেলে। তারপরে অভয়ার বোন আজকে শান্তি পাচ্ছে। আজকে উপর থেকে দেখুন পুষ্প বৃষ্টি হচ্ছে, আনন্দে আজকে সারা পশ্চিমবাংলা আনন্দ করছে, কারণ এই লোকটা অবশ্যই অ্যারেস্ট হওয়া উচিত ছিল, এই লোকটার ফাঁসি হওয়া উচিত। প্রত্যেকটা মেয়ের আজকের আওয়াজ তোলা উচিত এই লোকটার ফাঁসির জন্য। পালিয়েছিল তো, পালিয়েই তো থাকবে, কারণ ধরা তো পড়বেই। যখন তৃণমূল সরকার ছিল, অভয়ের মা, অভয়ের বাবা চিৎকার করে বলেছে যে এই লোকটা সমস্ত কিছুর জন্য দায়ী, কিন্তু তৃণমূল সরকার শোনেনি। আজকের বিজেপি সরকার এসে দেখিয়ে দিল যে কি করে আসামিকে অ্যারেস্ট করা যায়। না, 2 বছর তো হবে। আমরা কতদিন ক্ষমতায় এসেছি? আমরা ক্ষমতা এসেছি কদিন? আমরা মাত্র ক্ষমতা এসেছি 4 মাস। বিজেপি সরকার ক্ষমতা এসেছে 4 মাস। সুশাসন হবে। উড়িষ্যা থেকে তাকে ধরা হয়েছে। হ্যাঁ, উড়িষ্যা থেকেই তাকে ধরা হয়েছে, বালেশ্বর থেকে তাকে ধরা হয়েছে। পালাচ্ছিলেন কেন? কারণ জানেই যে উনি অ্যারেস্ট হবে আর ওনার যথাযোগ্য বিচার হবে। কিন্তু আরো 2 জনের নাম তারাও অ্যারেস্ট হবে। এনাকে নিক, আজকে তো নিশ্চয়ই পিসি নেবে, এনাকে পিসি নিলে ওরাও অ্যারেস্ট হবে। হ্যাঁ, সেটাই তো প্রমাণ লোপাট। পুরোদমে প্রমাণটা লোপাট করার জন্য উনি এটা করেছিলেন। তিলোত্তমার মামলায় জামিন পেলেন কেন? কি গ্রাউন্ডে? সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। আপনার কি বক্তব্য ছিল একটু বলেন। আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পার্সুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাদেরকে। সরকারের আইনজীবীর বক্তব্য কি ছিল এই তিলোত্তমা সংক্রান্ত মামলায় ওনারা কিছুই অবজেকশন দেননি। বলেছেন একটু যদি বলেন। উনি কেন অবজেকশন দেননি বলছি তো। হেফাজতে চেয়েছিল কি? না, কারণ এটাতে উনি হেফাজতে চাইতেই পারেন না, কারণ জামিনযোগ্য। হ্যাঁ, সমস্ত সেকশনস গুলোই জামিনযোগ্য। আর অপর যে মামলাটা হেফাজতে পেল পুলিশ, সেক্ষেত্রে সরকারের আইনজীবীর বক্তব্য কি, আপনার বক্তব্য? আমার বক্তব্য এটাও একটা বেসলেস কেস, কারণ এটা 2024 সালে আগে একবার হয়ে গেছে। এই কেসে অলরেডি একবার সেটেলমেন্ট হয়ে গেছে। এই পয়েন্টে একজন কাউন্সিলরকে এরম ভাবেই হ্যারাসমেন্ট করার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, তারও বেল হয়ে গেছে। যে লোকটা রাত্রির বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, সে যদি রাত্রির 12টার সময় একজনকে মেরে, তার যে একটা পার্কিনসনের পেশেন্ট, তার মেডিকেল রিপোর্ট আজকে আমি কোর্টকে দেখিয়েছি,
সে নাকি তাকে মেরে থ্রেট করে তার পকেট থেকে লটারি ছিনিয়ে নিয়েছে। যদি এটা ওনারা কোর্টে প্রমাণ করতে পারেন করবেন, তবে যদি প্রমাণ না করতে পারেন আই এম গোয়িং টু ডুইং দেম লাইক এনিথিং। আপনি তো হসপিটালাইজেশনও অ্যাপ্লাই করেন, হ্যাঁ, কি মেডিকেল সাপোর্ট মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছেন। যেটা দেখানো হচ্ছে বা যেটা পুলিশের তরফ থেকে প্রচার হচ্ছে বা পলিটিক্যালি প্রচার হচ্ছে সেটা ফ্যাক্ট নয়। ওটা অভয়াকাণ্ডে অ্যারেস্ট অভয়াকাণ্ডে কোনো অ্যারেস্টই হয়নি, ওটাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। যে শোন অ্যারেস্টটা অলরেডি আমি বেল পে করেছি, ওটা বেলেবল সেকশন, বেল উইল বি গ্রান্টেড। যে নটা ধারা দিয়েছে নটা ধারাই আমি দিই। শেষ প্রশ্নে লটারি মামলায় আদালত কি নির্দেশ? লটারি মামলায় 8 দিনের টিসি দিয়েছে উনি।